মুনাফিকরা রওনা করবে পুলের উপর দিয়ে। মুনাফিকরা রওনা করার পর ওই কাঁটা তাদেরকে ধরে ফেলবে, পুলের উপর দিয়ে যাইতে দিবে না। ফামিনহুমুল মুবাকু বিআমালি, কেউ কেউ তার আমলের কারণে ধ্বংস হয়ে যাবে, জাহান্নামের মধ্যে পড়ে যাবে। ওয়া মিনহুমুল মুখারদাল বিআমালিহি, কেউ কেউ তার আমল আছে, সাথে সাথে সরিষার দানা পরিমাণ ঈমান আছে, এই ঈমানের কারণে সুম্মায়ানজু, এক পর্যায়ে হামাগুড়ি দিয়ে হলেও জাহান্নাম খেটে হলেও একদিন না একদিন আল্লাহর জান্নাতের মেহমান হবে। সামান্য পরিমাণ ঈমান আছে, হামাগুড়ি দিয়ে হলেও এই সামান্য সরিষা পরিমাণ ঈমানের কারণে একদিন না একদিন আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। তো এখন এইভাবে বিচার চলতেছে, কেউ কেউ কাটা আটকায়, কেউ কেউ কোনো মতে কাটা পাড়ি দিয়ে চলে যায়, আবার কেউ কেউ নিরাপদে জান্নাতে পৌঁছে যায়। এইভাবে আপনার কিয়ামতের ময়দানে বিচার ব্যবস্থা যখন শেষ হবে, হাত্তা ইদা ফারাগাল্লাহু মিনাল কাযাই বাইনাল ইবাদ, আল্লাহ যখন বিচার ব্যবস্থা শেষ করবেন, আরাদা আন ইউখরিজা মিনান নার মান কানা ইউরিদু আন ইউখরিজা মিম্মা ইয়াশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ইচ্ছা করবেন ওই মানুষগুলা জাহান্নাম থেকে বের করার জন্য, যেই মানুষগুলার অন্তরে সরিষার দানা পরিমাণ ঈমান, যারা এই কথার সাক্ষী দেয় আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। ফেরেশতাদেরকে বলবেন আখরিজু মান কানা মিন কলবান কানা ফি কলবিহি মিসকালু হাববাতিম মিন খারদালিম মিন ঈমান, যাদের অন্তরে সরিষার দানা পরিমাণ ঈমান আছে, এই মানুষগুলা জাহান্নাম থেকে বের করে জান্নাতে পৌঁছায় দেয়। ফেরেশতারা যাবে, যাওয়ার পর চিনব কিভাবে? কোটি কোটি মানুষ জাহান্নামে জ্বলবে, তো ঈমানদার কোনটা ফেরেশতা কেমনে চিনব? নবীজি বলেন ইউরাফুনা বিআলামাতি আসারিস সুজুদ, ঈমানদারদের সিজদার চিহ্নটা দেখা চেনা যাবে, এটাই হলো ঈমানদার। কিসের চিহ্ন বলেন সবাই? নামাজ পড়েন, নামাজ ছাইরেন না, সিজদা কাজে আসবে। দুনিয়া একদিকে রাইখেন, নামাজ আরেক দিকে রাইখেন। দুনিয়া আপনারে বলবে কাজে পড়ে যাও, নামাজটা পরে পড়ো। দুনিয়া আপনারে বলবে আসো কথা আছে, আপনি বলবেন নামাজ পড়ে কথাটা শুনি। দুনিয়া আপনাকে কি বলবে? আসো কথা আছে, আপনি বলবেন নামাজ পড়েই কথাটা শুনি। সারা দুনিয়া একদিকে, নামাজ আরেক দিকে রাখবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইন্নাল্লাহা হাররামা আলাল আরদি আন তাকুলা মিন ইবনি আদম আসারুস সুজুদ, আদম সন্তানের সিজদার জায়গাটা আগুন যেন না খায়, আগুনের উপর আল্লাহ হারাম করে দিয়েছেন। আগুন, আমার আদম সন্তান যারা আছে, এই আদম সন্তানের সিজদার স্থানটা খাওয়া আমি তোমার জন্য হারাম করে দিলাম। সিজদার স্থান খেতে পারবে না। তো ফেরেশতারা যাবে, যাওয়ার পর খুঁজে খুঁজে বের করবে। বের করার পর সিজদার স্থানগুলা চিনা দেখবে এরা ঈমানদার। ওয়াকাদ উমতুহিশু, এরা আগুনের মধ্যে পুইরা উমতুহিশু, কয়লার মতো কালো হয়ে গেছে। আদু হুমামা, সবগুলা কয়লা হয়ে গেছে। কয়লার মতো কালো মানে সবগুলা কয়লা হয়ে গেছে। এন্ড কয়লা কি জাহান্নামে দিবে আল্লাহ? জান্নাতে দিবে আল্লাহ? কয়লা কি আল্লাহ জান্নাতে দিবে? তখন কি করবেন? ফায়ুলকাউনা ফি নাহরিল হায়াত, সবগুলারে নদীর মধ্যে আল্লাহ নিক্ষেপ করবেন। সবগুলাকে নদীর মধ্যে নিক্ষেপ করা হবে। নদীটার নাম হলো নাহরুল হায়াত, সঞ্জীবনী নদী। কি নদী? সঞ্জীবনী নদী। আবার সুন্দর বানায় দেবে এমন নদী। ফায়ামবুতুনা কানাবাতিল হিব্বাতি ফি হামিলিস সাইল, নদীর স্রোতের মধ্যে আবর্জনায় যেমন উদ্ভিদ জন্মায়, জন্মে যেমন সবুজ হয়ে যায়, ওই মানুষগুলা ওই নদীর মধ্যে গোসল করার পর এমন সুন্দর সবুজ হয়ে তারাও জান্নাতের মেহমান হয়ে যাবে। সর্বশেষ এক ব্যক্তি জাহান্নামে আছে, ঈমানদার। এই ঈমানদার বান্দা জাহান্নামের মধ্যে দৌড়াইতে দৌড়াইতে জাহান্নামের কিনারায় যাবে। একবার আগুন তারে ধরে ফেলবে, আবার কোনো মতে বাঁচবে, বাইচা বাইচা জাহান্নামের কিনারায় যাবে। এক পর্যায়ে জাহান্নামের কিনারায় যাওয়ার পর মুকবিলুন বিওয়াজহিহি আলান নার, চেহারাটা আগুনের দিকে থাকবে। রবকে ডাক দিয়ে বলবে ইয়া রব্বি কদ কশাবানি রিহুহা, হায় আমার রব, লো হাওয়া আমাকে ঝলসে দিয়েছে।
ওয়া আহরাকানি যাকাউহা, জ্বলন্ত অঙ্গার আমাকে পুরায়া দিছে। আল্লাহ লু হাওয়া আমারে ঝলসে দিয়েছে, আগুন জ্বলন্ত আগুন আমারে পুড়িয়ে দিছে। আগুনের দিকে তাকানো এটাই তার শাস্তি। আগুনের দিকে এই সর্বশেষ জাহান্নামী দৌড়াইতে দৌড়াইতে জাহান্নামের কিনারায় যাবে। একবারে যাওয়ার পর তখনও চেহারাটা অন্য দিকে নিতে পারবে না, আগুনের দিকেই থাকতে হবে, এটাই তার শাস্তি। জাহান্নামে কিন্তু জ্বলছে, লম্বা সময় জ্বলছে, জ্বলার পর এখন কোনো মতে শেষের দিকে গেছে আর কি। আসলে আল্লাহ তাকে রহমতের চাদরে আবদ্ধ করে বের করবেন। তো ওখানে গিয়ে জাহান্নামের দিকে তাকায় আছে, এটাই তার শাস্তি। এখন ওই বান্দা আল্লাহ রে কয়, আল্লাহ ইসরিফ ওয়াজহি আনিন নার, আল্লাহ আমার চেহারাটা জাহান্নাম থেকে একটু অন্যদিকে ফিরিয়ে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, লাআল্লাকা ইন আতাইতুকা আন তাসআলানি গায়রা, আমি যদি তোমার চেহারা অন্যদিকে ফিরিয়ে দেই তুমি আবার আমার কাছে অন্য আরেকটা চাইবা। বান্দা জবাব দিয়ে বলবে, আল্লাহ লা ওয়া ইজ্জাতিকা ইয়া রাব্বি লা আসআলুকা গায়রা, আল্লাহ আপনার ইজ্জতের শপথ আমি আপনার কাছে আর কোনো নিয়ামত চাইব না, শুধু চেহারাটা অন্যর দিকে ফিরায়া দেন। আল্লাহ বলবে, ঠিক তো, ওয়াদা করতেছো? হ্যাঁ ওয়াদা, আমি কিছু চাবো না, ফিরাইয়া দিবে চেহারা। মুসলিম শরীফের বর্ণনা, এটা বুখারীর বর্ণনা, বুখারীতে আবার আসতেছি আমরা, মুসলিম শরীফে আছে। তুদাউ লাহু শাজারা, আব্দুল্লাহ ইবনে মাসউদের বর্ণনা, তুদাউ লাহু শাজারা, ওই বান্দা জাহান্নাম থেকে চেহারাটা অন্যদিকে ফিরে দেওয়ার পর দেখবে একটা গাছ দেখা যায়, ওই গাছটার অনেক ছায়া আছে, গাছটার রস আছে, গাছটা দেখতে অনেক সুন্দর। আল্লাহর কাছে কয়, আল্লাহ আদনিনি মিন হাদিহি শাজারাতি লিআস্তাযিল্লা বিযিল্লিহা ওয়া আশরাবা মিন মাইহা, আল্লাহ আমার এই গাছের নিচে নিয়ে যান, গাছের ছায়া নিতে চাই, গাছের পানি পান করতে চাই। আল্লাহ বলবেন, লাআল্লাকা ইন আতাইতুকা আন তাসআলানি গায়রা, একটু আগে তুমি বললা আর কোনো কিছু চাইবা না, এখন যদি আমি তোমার এই গাছের কাছে নিয়ে যাই তুমি আবার আমার কাছে আর একটা চাইবা। ভাই মাবুদ আর কিচ্ছু চাবো না, শুধু গাছটার কাছে নেন, দেখেন আমি আর কিচ্ছু চাবো না। গাছের কাছে নিস, রস পান করছে, ছায়া নিস, নেওয়ার পরে বান্দা কয়, আল্লাহ আমারে যেই নেয়ামত দান করছে এই নেয়ামত দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত আর কাউকে এত দামি নেয়ামত আল্লাহ দেয় নাই। সে বলে, ওই যে জান্নাতে যারা আছে এটা তো হে জানে না, হেরা যে কত আরামে আছে, তো হের মনে হবে হের চেয়ে বড় নেয়ামত আর কারোরে দেয় নাই। তো এইগুলা বলার পর দেখেন সেই কিন্তু বলছে আমার চেয়ে বড় নেয়ামতের মধ্যে সুখে আর কেউ নাই। হঠাৎ তাকায় দেখবে, তুদাউ লাহু শাজারাতুন হিয়া আহসানু মিনাল উলা, আরেকটা গাছ, ওই গাছটা প্রথম গাছের চেয়ে আরো সুন্দর। এখন আল্লাহরে বলে, রব্বি আদনিনি মিন হাদিহি শাজারাতি লিআস্তাযিল্লা বিযিল্লিহা ওয়া আশরাবা মিন মাইহা, আল্লাহ তুমি আমারে ওই গাছের কাছে নিয়ে যাও, গাছের পানি পান করব, গাছের ছায়া নিব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাআল্লাকা ইন আতাইতুকা আন তাসআলানি গায়রা, আমি যদি তোমাকে ওই নিয়ামতটা দান করি তুমি আমার কাছে আর একটা চাইবা। ওই বান্দা জবাব দেয়, মাবুদ ওই গাছের কাছে নিয়ে যাওয়ার পর আমি আপনার কাছে আর কিছুই চাইব না। আল্লাহ বলেন, ওয়াইলাকা ইয়া ইবনা আদম মা আগদারক, ও আদম সন্তান তুমি বড় গাদ্দার। বলে, হ্যাঁ মা আগদারকা, তুমি খুব গাদ্দার, খালি ওয়াদা ভঙ্গ করো। একবার বললা চেহারা ফিরাই দিলি কিছু চাইবা না, আবার চাইলা গাছের কাছে আনলাম তুমি বলতেছো আর কিছু চাইবা না, এখন আবার দ্বিতীয় গাছ চাইতেছো, দ্বিতীয় গাছের কাছে নিয়ে যাওয়ার পর তুমি আবার আরেকটা চাইবা। ওয়াইলাকা ইয়া ইবনা আদম, আফসুস আদম সন্তান, মা আগদারকা তুমি বড় গাদ্দার, খালি ওয়াদা ভঙ্গ করো। আল্লাহ দ্বিতীয় গাছের কাছে নেন, আর কোনো ওয়াদা ভঙ্গ হবে না, নিয়ে দেখেন দ্বিতীয় গাছের কাছে নিস, নেওয়ার পর গাছের ছায়া নেয়, পানি পান করে। এখন তার মনে হবে যে আগেরটার চাইতে আমি আরো বেশি বড় নেয়ামতের মধ্যে আছি, এরকম নেয়ামত আল্লাহর কাউরে দেয় নাই, তার মনে হবে। হঠাৎ ওই বান্দা তাকায় দেখবে, তুদাউ লাহু শাজারাতুন ইনদা বাবিল জান্নাহ, আরেকটা গাছ একদম জান্নাতের দরজায় দেখা যায়। এখন অনুবাদ আমি না করলেও পারবেন, বলেন এখন কি বলবে? হ্যাঁ ও কি বলবে? ওখানে যাব। রবকে ডাক দিয়ে বলে, ইয়া রব্বি আদনিনি মিন হাদিহি শাজারা লিআস্তাযিল্লা বিযিল্লিহা ওয়া আশরাবা মিন মাইহা। আল্লাহ ওটার কাছে নেন।
আমি আর কিচ্ছু যাবো না, ওইটার কাছে নেন, এই শেষ, আমি আর কিচ্ছু যাবো না, আল্লাহ শুধু ওইটার কাছে নিয়ে যান। বুখারীর বর্ণনা আসছে, করিবনি ইলা বাবিল জান্নাহ মাবুদ, আমারে দরজার কাছে নিয়ে যান, জান্নাতের দরজা, আমি আর আপনার কাছে কিছুই চাইবো না। আল্লাহ বলেন, মা আগদারকা ওয়াইলাকা ইয়া ইবনা আদম, মা আগদারকা, আদম সন্তান তুমি বড় গাদ্দার। লাআল্লাকা ইন আতাইতুকা আন তাসআলানি গায়রা, আমি তোমার দরজার কাছে নিয়ে যাওয়ার পর তুমি আবার আরেকটা চাইবা না মাবুদ, আমি আর চাইবো না। হাদিসে আসছে, ইউতিল্লাহা মিন উহুদিন ওয়া মাওয়াসিক, উহুদিন অনেকগুলা ওয়াদা, অনেকগুলা অঙ্গীকার, মাওয়াসিক অনেকগুলা অঙ্গীকার করবে, একটা না অনেকগুলা অঙ্গীকার আল্লাহ আপনি নেন, আমি এই ওয়াদা, খালি ওয়াদা করবে, অসংখ্য অগণিত ওয়াদা আমি আপনারে করলাম, আমি আর কিচ্ছু চাবো না, শুধু দরজার কাছে নেন। নিয়ে গেছে দরজার কাছে, নিয়ে যাওয়ার পর বুখারীর বর্ণনা আসছে, দরজা দিয়ে তাকায় দেখে ভিতরে এত সুন্দর নেয়ামত দেখা যায়, সুবহানাল্লাহ। মুসলিম শরীফের হাদিসে আসছে, জান্নাতীদের কথার আওয়াজ তার কানে আসে। এখন যখন জান্নাতের ভিতরের নেয়ামতগুলো দেখছে, হে এখন কি মন চাইবো বলেন, হ্যাঁ ভিতরে যেতে। হাদিসে আসছে, সাকাতা মাশা আল্লাহু আইয়াস কুথা, আল্লাহ যতক্ষণ চাইবে সে ততক্ষণ চুপচাপ থাকবে, বলবে না, কারণ এবার ওয়াদা তো অনেকগুলা করছে যে আল্লাহ আমি আর কিছুই চাইবো না, আপনি আমারে একটু বাঁচান, আমারে দরজার কাছে নেন, আমি আর কিছুই চাইবো না। ওয়াদা অনেকগুলা করছে, এবার মাবুদ দরজার কাছে নিলে আর কিচ্ছু যাবো না, কিন্তু দরজার কাছে গিয়া দেখে এত সুন্দর জিনিস ভিতরে দেখা যায়, ফল ফুল ভরা, জান্নাতীদের আওয়াজ এত সুন্দর, তাদের কথাবার্তা এত সুন্দর, মনটা চায় ভিতরে গিয়ে একটু তাদের সাথে উঠতে বসতে, কিন্তু চুপচাপ এবার, কারণ ওয়াদা অনেকগুলা। সাহস করে বলে ফেলছে, আদখিলনিল জান্নাহ, আল্লাহ জান্নাতে দিয়ে দেন। কোথায় দিয়ে দেন? জান্নাতে। হাদিসে আসছে, ফালা ইয়াজালু ইয়াদউল্লাহ, আল্লাহরে বলতে থাকবে, আল্লাহ দেন, আল্লাহ দেন, আল্লাহ, লা ইয়াজালু মানে বলতেই থাকবে, খালি বলতেই থাকবে, আল্লাহ দেন দেন দেন, জান্নাতে দেন দেন। বাচ্চা মারে, আম্মা আম্মা দাও দাও দাও, মা দিয়া দেয় না? আরে দুনিয়ার মা যদি দিয়ে দেয়, রব কেন দিবে না? আল্লাহ দেন দেন, এই ওর দেন দেন বারবার ওর বলা দেখা যে আল্লাহ আপনি দেন, আমারে জান্নাতে দেন, জান্নাতে দেন, আমারে জান্নাতে দেন, ওর এই বাচ্চা সুলভ প্রার্থনা দেখা হাত্তা দহিকার রব, আল্লাহ হেসে দিবেন, আল্লাহ হেসে দিবেন। বাচ্চার সাথে মা রাগ করলে বারবার যখন বাচ্চা এরপরে যখন আবার এটা সেটা করে, বাচ্চাদের অভিনয় তো বুঝিনি, এরা যা করে এটাই সুন্দর লাগে, তখন মা কি রাগ করে থাকে না, একসময় হাসি দিয়ে দেয়। তো বাচ্চার মারে আল্লাহ রহমত তো পুরা দেয় নাই, 100 ভাগ রহমতের 1 ভাগ পুরা দুনিয়াতে ছড়াইয়া দিছে, এর মধ্যে মা সামান্য একটু পাইছে। এটা দিয়ে যদি মা এত দয়া করে তার বাচ্চাকে, রব তো 99 ভাগ রহমত নিজের কাছে রেখে দিছে। ও বারবার যখন বলবে আল্লাহ আমারে দেন দেন দেন, এই পর্যায়ে বলতে বলতে এক পর্যায়ে আল্লাহ হেসে দিবেন। এই আল্লাহ হেসে দিবেন কথাটা বইলা নবীজি হেসে দিছে। কে হেসে দিছে? নবীজি হেসে দিছে। সাহাবীদেরকে কয় আমি কেন হাসলাম বলবা না, জিজ্ঞাসা করবা না? কয় হুজুর কেন হাসছেন? কয় আমি হাসলাম কেন জানো? ওই লোকটা সর্বশেষ ইমানদার, এই ব্যক্তির বারবার বলা দেখা রব হেসে দিবে, তাই আমি হেসে দিছি। এরে জান্নাতে দিছে। জান্নাতে দেওয়ার পর আরেক ঘটনা, জান্নাতে দিছে ভালো কথা, তুমি সুন্দর মতো থাকো না, হে জান্নাতে যাওয়ার পর কি করে দেখেন, সহিহ বুখারী 6571 নম্বর হাদিস, এখানে আসছে জান্নাতে যাওয়ার পর জান্নাতের ভিতরে তো আপনার এক একজনের এক একটা রাজপ্রাসাদ মহল আছে, আর প্রত্যেকের মহলের মধ্যে আছে। হে সর্বোচ্চ মেহমান হইতে পারে, কিন্তু প্রত্যেকের মহল তো আর দখল করতে পারবে না। আল্লাহ রেখে আল্লাহ ইন্নাহা মাল জান্নাত তো পরিপূর্ণ, আমি কই থাকবো? একবার বলছে আল্লাহ কাউ দুখুল, আরে যাও ফায়ার জিও গেছে, জিয়া আবার ফিরে আসছে, আইসা কয় আল্লাহ ইন্নাহা মাল পরিপূর্ণ, আল্লাহ কাউ দুখুল, আবার যাও, গেছে। যাওয়ার পর ফায়ার জিও আবার ফিরে আসবে, আসার পর বলবে ইন্নাহা মাল আল্লাহ পরিপূর্ণ তো। আল্লাহ বলবে তখন তামান্না মিন কাজা, ঠিক আছে চাও, ওইটা চাও। তামান্না মিন কাজা, ওইটা চাও। আল্লাহ শিখাইয়া দিবে, ওইটা চাও, ওটা চাও। নেয়ামতগুলা আল্লাহ শিখাইয়া দিবে। হাত্তা তানকতিয়া বিহিল আমানি, এক পর্যায়ে তার চাওয়া শেষ হয়ে যাবে। আল্লাহ বলবেন
এই যে এত কিছু দিলাম, এগুলা রাখার জন্য তো তোমার একটা প্রাসাদ দরকার, তোমারও একটা বাসা দরকার। ইন্নালাকা মিসলাদ দুনিয়া ওয়া আশারাতা আমসালিহা, আমি আল্লাহ তোমার এই নাজ নেয়ামতগুলা নিয়ে তুমি উপভোগ করার জন্য সামান্য সরিষার পরিমাণ ঈমান থাকার কারণে সর্বশেষ ঈমানদার ব্যক্তি ছিলা তুমি, যে জাহান্নামে ছিলা, তাকে আমি জাহান্নাম থেকে বের করে এই সরিষা পরিমাণ ঈমানের কারণে আমি আল্লাহ 11টা দুনিয়ার সম পরিমাণ একটা জান্নাতের বালাখানার মালিক বানায় দিয়েছে। এইভাবে কিয়ামতের ময়দানের বিচার ব্যবস্থা যখন হবে, শুরু হয়ে যাবে, কায়েম হবে, সেদিন বলেন তো কিসের মূল্য? সেদিন ঈমান। বলেন সবাই কিসের মূল্য? ঈমান। এবার আবার ওই আগের জায়গায় আসে, ওয়াতাকুনুল জিবালু কাল ইহনিল মানফুশ, পাহাড়গুলা হবে ধ্বনিত রঙিন পশমের মতো। ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু, বিচার ব্যবস্থায় যার ওজনের পাল্লা ভারী হবে, ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, ওই ব্যক্তি সন্তুষ্টজনক, আনন্দজনক নাজ নিয়ামতের মধ্যে, জীবন যাপনের মধ্যে উপভোগ করবে। ফাহুয়া, সে থাকবে ফি ঈশাতির রাদিয়া, সন্তুষ্টজনক আরাম আয়েশের মধ্যে থাকবে। এর মানে ফাআম্মা মান উতিয়া কিতাবা, যার আমলনামা ডান হাতের মধ্যে দেওয়া হবে। ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি, যার আমলনামা ডান হাতের মধ্যে দেওয়া হবে, যার আমলনামা ডান হাতের মধ্যে দেওয়া হবে, ওই ব্যক্তি ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, সন্তুষ্টজনক আরাম আয়েশের মধ্যে থাকবে। ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, যার ওজনের পাল্লা ভারী হবে, মানে আমল নেক আমলের পাল্লা ভারী, তো তার আমলটা কোন হাতে দেওয়া হবে? ডান হাতে। ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু, যার আমলের পাল্লা, ওজনের পাল্লা হালকা হবে। ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু, যার ওজনের পাল্লা হালকা হবে, ফাউম্মুহু হাবিয়া, তার ঠিকানা হলো হাবিয়া। বলেন আমার সাথে সবাই, তার ঠিকানা কি? হাবিয়া। বলেন সবাই হাবিয়া, এটা শিখেন সবাই, বলেন হাবিয়া। হাবিয়া কি? বলেন সবাই হাবিয়া কি? এটা আল্লাহই প্রশ্ন করছে। ওয়ামা আদরাকা মা হিয়া, নবী আপনি কি জানেন হাবিয়া কি? তাহলে বলেন তো, যার ওজন হালকা হবে, পাল্লা হালকা হবে, তার ঠিকানা কি? হাবিয়া। সবাই বলেন তার ঠিকানা কি? হাবিয়া কি? নবীরে আল্লাহ প্রশ্ন করতেছে। ওয়ামা আদরাকা মা হিয়া, নবী আপনি কি জানেন হাবিয়া কি? নারুন হামিয়া, হাবিয়া হলো উত্তপ্ত আগুন, জ্বলন্ত আগুন, যার সব কিছুরে জ্বালিয়ে ভস্ম করে পুড়িয়ে ছাই করে দিবে, এটা হলো হাবিয়া। তাহলে নারুন হামিয়া, উত্তপ্ত আগুন, জ্বলন্ত আগুন, টকবগে আগুন, যে আগুন সবাইকে জ্বালিয়ে দিবে, সব কিছুকে ভস্ম করে দিবে, এটাকে বলা হয় হাবিয়া। এবার আসেন, ডান হাতে আমল নামা যারে দিবে, তার ওজনের পাল্লা ভারী হবে, যার ওজনের পাল্লা, তার আমল নামা ডান হাতে দেওয়া হবে, সে থাকবে সন্তুষ্টজনক আরাম আয়েশের মধ্যে। ও আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি, যার ওজনের পাল্লা হালকা হবে, তার আমল নামাটা দেওয়া হবে বাম হাতে। ফায়াকুলু হাউম করাউ কিতাবিয়া, পড়ো পড়ো পড়ো, আমল নামা পড়ো। হ্যাঁ, ও একটা হলো ডান হাতে যাদের আমল নামা, এই ব্যক্তি কি করবে জানেন? তার হাতে ডান হাতে আমল নামা দেওয়ার পর আত্মীয় স্বজনের কাছে যাবে, যাওয়ার পর বলবে ইকরাউ কিতাবিয়া, দেখো দেখো আমার আমল নামা ডান হাতে দেওয়া হয়েছে, একটু পইরা দেখো তোমরা, আমারে আল্লাহ ডান হাতে আমল নামা দিছে, আমি জান্নাতি। আর মা অন্যদেরকে গিয়ে বলবে দেখো দেখো ইকরাউ কিতাবিয়া, আমার আমল নামা বড় বড়। আর যার আমল নামাটা বাম হাতে দেওয়া হবে, ওইটা, এটা ডান হাতওয়ালা বলবে আমার আমল নামা পড়ার, বাম হাতওয়ালা বলবে ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, হায় আমার আমল নামা যদি আমাকে না দেওয়া হতো। ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আমি যদি আমার হিসাব না জানতাম আজকে। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, মৃত্যুই যদি আমার শেষ ফয়সালা হয়ে যেত, অর্থাৎ মরণের পর যদি আমার আর জীবন না হইতো, মৃত্যুই যদি আমি শেষ ফয়সালা হতো, অর্থাৎ আমি মাটির সাথে মিশে যাইতাম, আর কোনো জীবন না হইতো আমার, তাহলে কতই না উপকার হইতো আজকে আমার। কিন্তু ওই ব্যক্তি বলবে লাম উতা কিতাবিয়া, আমার যদি আমল নামাটা না দেওয়া হতো, ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আজকে যদি আমার হিসাবটা না জানতাম। কোন ব্যক্তি বলবে? বাম হাতের আমল নামা যাকে দেওয়া হবে ওই ব্যক্তি বলবে।
মা আগনা আন্নি মালিয়া, সে বলবে আমার সম্পদ আমার কোনো কাজে আসলো না। হালাকা আন্নি সুলতানিয়া, আমার রাজত্ব আজকে শেষ হয়ে গেল, কোনো কাম হলো না। দুনিয়াতে কত ক্ষমতা দেখালাম, কত প্রভাব প্রতিপত্তি দেখাইলাম, আমার কথায় মানুষ উঠতো বসতো, আজকে কোনো কাজে আসলো না। খুযূহু ফাগুল্লু, আল্লাহ বলবেন ধরো ধরো, এটারে ধরো। ফাগুল্লু, বেরি পড়াও, শিকল পরাও। নাকের ভিতর দিয়ে শিকলটা ঢুকিয়ে পিছনের রাস্তা দিয়ে বের করে শিকল দিয়ে পেঁচানো হবে। সুম্মাল জাহিমা সল্লু, এরপর জাহান্নামের মধ্যে ফেলায় দাও, ধাক্কা মেরে ফেলায় দাও। সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ যিরাআ, শিকলটা হবে ৭০ যিরাআ, ৭০ গজ। কয় গজ? ৭০ গজ শিকলের মধ্যে পেঁচাও, পেঁচায় এটাকে জাহান্নামের মধ্যে ফেলে দাও। তাহলে যার আমল নামাটা ওজনের পাল্লা ভারী হবে তার আমল নামাটা ডান হাতে দেওয়া হবে, যার ওজনের পাল্লাটা হালকা হবে তার আমল নামাটা বাম হাতের মধ্যে দেওয়া হবে। আল্লাহ যেন আমাদের সকলের আমল নামাগুলা আমাদের ডান হাতের মধ্যে দেয়, তথা আমল নামা ওজনের পাল্লা যেন ভারী করে আমল নামাটা ডান হাতে দিয়ে দেয়, আমরা যেন জান্নাতি হতে পারি। আল্লাহ তৌফিক দান করেন। উঠবেন না, মাহফিল তো শেষ হয়নি, আপনারা কোথায় উঠতেছেন? বসেন, সব বসেন। আলোচনা হবে, আসছে আলোচনা হবে, আমরা কেউ উঠবো না ইনশাল্লাহ, আলোচনা চলতে থাকবে, কেউ উঠবো না। ইউটিউবার কো চেহারাটা দিয়ে গেলে মাহফিল নষ্ট করবেন না, আলোচনা চলতে থাকবে, মাহফিল নষ্ট করবেন না, এখান থেকে উঠবেন না আপনারা। হ্যাঁ, আলোচনা চলতে থাকবে, আমরা কেউ উঠবো না। আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলো বললাম শুনলাম, কিয়ামতের ময়দানে আমরা উপস্থিত হব, আমাদের হিসাব হওয়ার পর যেন আমল নামা ডান হাতে দেওয়া হয়, আল্লাহ তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মাত্র শুরু হলো আলোচনা, আলোচনা একের পর এক চলতে থাকবে, আমরা আল্লাহর রাস্তা থেকে উঠবো না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।